উলুবেড়িয়ার ঘটনা সামনে এনে দিয়েছে রাজ্যের পুলকারগুলির আসল চেহারা, কিন্তু তার সাথে সাথে সামনে এনেছে পুলিশ প্রশাসন এবং আরটিও দপ্তরের আসল চেহারা। অভিযান সে শব্দ দেখা যায় না, শোনা যায় না। প্রাণহানি হলে কয়েকদিনের জন্য চেতনা আসে, তখন ফুটবল জনতার আইওয়াশের জন্য কয়েকদিন অভিযান খেলা চলে, তারপরে সব চুপচাপ। দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া পরিবহনকারী পুলকারে সব ফেল। ঝুঁকি নিয়েই খুদে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। চালককে ধমক দিয়ে আটক করা হয় পুলকারটি। পড়ুয়াদের অন্য গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এত নতুন কিছু নয়। তবে কি জজেগে ঘুমায় প্রশাসন না হলে এই অভিযান আগেই হতো, অন্তত উলুবেড়িয়া চোখ কখেলে দেওয়ার আগেই। কিন্তু হয়নি। তার মানে এটা দাঁড়ায় প্রশাসন জেগে ঘুমায় কিংবা আদৌ এসবে গুরুত্ব দেওয়ার নেই কোন প্রয়োজন। দুর্গাপুরের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলগুলির যেসব বাস চলে তার অবস্থা কেমন? স্কুলের নিজস্ব বাসগুলির কি ফিট সার্টিফিকেট রয়েছে? তারা কি রাস্তায় চলার মতো ফিট? গত 1 বছরে এদের উপরে কোন অভিযান চলেছে? অন্ততপক্ষে আমজনতার চোখে পড়েনি। অথচ নামি দামি স্কুলগুলির বাসগুলির একাংশ যেভাবে ধোঁয়া ছাড়ে তাতে রাস্তায় চলা ভ্যানগুলিও লজ্জা পাবে। আসলে সবই হয় আইওয়াশ যখন 2-4টে প্রাণ যায়। অভিযান শুরু হলো না, আমাদের অভিযান শুরু হলো। আমরা এটা প্রায়শই করে থাকি। তো উলুবেড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও আরো অভিযানটাকে টাইট করছি, যাতে সমস্ত গাড়ির ওপরে সার্ভিলেন্স করা যায় এবং আমাদের সুপিরিয়রদের নির্দেশ আছে, আমরা সেই নির্দেশ মতো কাজ করছি। আর এইখানে বিভিন্ন ধরনের যে পুলকার্স যেগুলো চালানো হচ্ছে তাদের গাড়ি ধরার দেখা হচ্ছে, পেপার চেক করা হচ্ছে। আগামী দিনে এটা চলবে, এটা বরাবরের প্রক্রিয়া, এটা আমরা করে থাকি। তো এখনো সার্ভিলেন্সটা আরো বাড়াচ্ছি। আজকে কটা গাড়ি আটক করা হয়েছে? এখনো অবধি একটা গাড়ি আটক করা হয়েছে, বাকি আরো কিছু প্রায় 8টা-10টা গাড়ি পরীক্ষা করা হয়েছে, তাদের পেপারস ঠিকঠাক আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে নির্দিষ্ট গতিতে, যেটা নিয়ম নির্ধারিত আছে, সেই গতি অনুযায়ী গাড়ি চালানো উচিত। এবং সবাইকে সেটা বলা হচ্ছে, আপনারা ড্রাইভারদের, যে আপনারা সেভাবেই গাড়ি চালাবেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।